ওই যে বলছিলাম স্লোগান, এবার যদি ধরি লাঠি ভাঙ্গে ফেলাবো গুটি কাটি। কিন্তু আপনি হকও মানবেন, আবার বাতিলও নিয়ে চলবেন, দুইটা একত্রে চলবেন। তাদের গিরায় গিরায় মারতে হবে, আঙ্গুলের জোড়ায় জোড়ায় মারতে হবে। আবার গান বাদ্যযন্ত্র শিক্ষার জন্য মাস্টারও রাখে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আলোচনা রাখছিলাম জিহাদ সম্পর্কে। এই জিহাদ সম্পর্কে মানুষের কাছ থেকে যেভাবে আলোচনা ধীরে ধীরে মুছে গেছে, মানুষ যেমন কি জিহাদটাকে বড় একটা পাপ মনে করে, বড় একটা গুনাহ মনে করে। জিহাদের কথা শুনলেই মানুষের মনে করে এটা জঙ্গি বা জঙ্গিবাদের কথা মনে পড়ে। জিহাদের কথা শুনলেই মানুষের মনে একটা ভীতি সঞ্চার সৃষ্টি হয়। মূলত জিহাদকে ভীতি সঞ্চারের বিষয়কে করা হয় নাই। জিহাদকে বলা হয়েছে প্রকৃত কল্যাণ, জিহাদকে বলা হয়েছে প্রকৃত সফলতার একটি মাধ্যম, জিহাদকে বলা হয়েছে এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির সান্নিধ্য লাভের সবচেয়ে উঁচু একটি মাধ্যম। জিহাদ কখনো মানুষের ক্ষতি করে না। জিহাদের মাধ্যমে কোনো মানুষ অনিরাপদ বোধ করে না, বরঞ্চ জিহাদের মাধ্যমে হক এবং বাতিলের একটা পার্থক্য সৃষ্টি হয়, এবং ওটা বাতিল এটা হক, এটা যেমন চিহ্নিত হয়। কেউ যদি কিনা বাতিলটা মানুক, এটা তার বিষয়। আর কেউ যদি মানতে চায় হকের উপর, সে হকের উপরই থাকবে। কিন্তু আপনি হকও মানবেন, আবার বাতিলও নিয়ে চলবেন, দুইটা একত্রে চলবেন, এই সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। সেই জন্য জিহাদটাকে চলে বলে কলে কৌশলে মুনাফিক মার্কা মানুষগুলো, মুনাফিক মার্কা মুসলমানগুলো আর কাফেরদেরকে ভালোবাসে যারা, কুফরি মতবাদকে যারা ভালোবাসে, মানব রচিত আইন যারা পৃথিবীতে আল্লাহর আইনের বিরুদ্ধে প্রতিষ্ঠিত করতে চায়, তারা এটাকে মানুষের মাঝে অপছন্দনীয় করে তুলেছে। আল্লাহ বলছেন ওয়াসা আন তাকরাহু, তোমরা এটাকে অপছন্দ করো, অসহ্য করো, ওহুয়া খায়রুল লাকুম, অথচ এটা তোমাদের জন্য কল্যাণ। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এ ব্যাপারে সুবহানাল্লাহ মানুষের বেশি শক্ত হয় না, কারণ এটা অপছন্দ করবেন। আল্লাহ বলছেন, আপনার কি অসহ্য লাগে? কি একটা আলোচনা পাইছে বারবার এটাই বলে, এমন অসহ্য লাগবে? এটা আল্লাহ নিজেই বলেছেন, তার বান্দা সম্পর্কে তিনি খুব ভালোই জানেন। ওয়াসা আন তুহিব্বু, তোমরা যেটা ভালোবাসো, জিহাদকে জঙ্গিবাদ বলে চালিয়ে দিবা, জিহাদকে তুমি এটাকে কেমন দুনিয়ার অকল্যাণ হিসেবে চালিয়ে দিবা, এটা তোমার ভালো লাগে, তাই না? ওয়াসা আন তুহিব্বু শাইআ, কোনটাকে তুমি ভালোবাসো, অথচ ফাহুয়া শাররুল লাকুম, হুয়া শাররুল লাকুম, এটা তো তুমি ভাবতেছো, করতেছো, ওইভাবে চলতেছো আর কল্যাণ মনে করতেছো, এটাই তোমাদের জন্য অকল্যাণ। প্রিয় ভাইয়ের আমার, আমি তাই আপনাদেরকে বলতে চাচ্ছি, সেই কথার সুর ধরেই জিহাদ কখনো মানুষের অকল্যাণ বয়ে আনে না। জিহাদ মানুষের নিরাপত্তা বিধান করে। প্রকৃত সফলতা তারাই অর্জন করতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আল্লাযীনা আমানু ওয়া হাজারু, যারা ঈমান আনয়ন করেছে এবং তাদের দিন ধর্ম পালন করতে গিয়ে সেখানে তার প্রতিকূল পরিবেশ না থাকার কারণে তারা হিজরত করেছে, প্রয়োজনে অন্য জায়গায় চলে যাবে, কিন্তু ওখানে থেকে আপনি কেমন অর্ধেক মুসলমান, অর্ধেক কুফরি, আবার অর্ধেক মুনাফিকি করবেন, এই সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। সেই জন্য যেখানে আপনি ইসলামকে পরিপূর্ণরূপে পালন করতে পারবেন না, তাকে হিজরত করতে বলা হয়েছে। মহান আল্লাহ বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে থাকার জন্য, আল্লাহর পথে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করো, মুমিনদেরকে বলা হয়েছে। আজকে মানুষ যার যার দলের জন্য জিহাদ করতেছে, যার যার দিন ধর্ম, যার যার বিশ্বাস, যার যার প্রতিপত্তি পাওয়ার ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে। গত সপ্তাহে একটা কথা বলতে চেয়েছিলাম, সময়ের অভাবে পাই নাই, আজকে আমি প্রথমেই বলে নেই। মহান আল্লাহ বলছেন, অদরিবুহুম আলাইহা বানান কুল্লা বানান, তাদের গিরায় গিরায় মারতে হবে, আঙ্গুলের জোড়ায় জোড়ায় মারতে হবে। কাকে মারতে হবে? কাকে মারতে হবে?
দিন ধর্ম প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা বাধা প্রদান করে। কারণ আমাদের পাশে ইহুদি আছে, খ্রিস্টান আছে, হিন্দুরা আছে, যারা এই রাষ্ট্রে চলে, তারা যদি কিনা আমাদের দিন ধর্ম পালনে বাধা প্রদান না করে, আপনি কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন? পারবেন না। ইসলাম কি জিহাদ কি জিহাদ বলতে কি সব হিন্দু মেরে ফেলতে বলা হয়েছে? জিহাদ বলতে কি সকল যারা কাফের আছে আমাদের রাষ্ট্রে, ইসলাম বিরোধী আছে, তাদেরকে মেরে ফেলতে বলছে? নিরাপত্তা বিধান করে এই জিহাদ। সুতরাং এই যে আপনারা বলতেছেন যে না বললে জঙ্গি হয় কি, আবার না বললে সে এটা আবার খারাপ হয় কি করে? প্রিয় ভাইয়ার আমার, আল্লাহ বলছেন বিআমওয়ালিহিম, তোমরা সম্পদ দিয়ে জিহাদ করো। টাকা লাগবে, টাকা। আপনি যেই বিষয়ে আজকে এদেশের মানুষ দিন ধর্মের ব্যাপারে দেখবেন যারা টাকা পয়সা খরচ করে, ওরাই একমাত্র এই দিন ধর্মটাকে মানে প্রতিষ্ঠিত করার জন্য, এই দিন ধর্ম মানে আরো প্রসার করার জন্য ওরাই শুধু চেষ্টা করে, আর বাকিরা শুধু তামাশা করে। যারা নাকি টাকা ব্যয় করে, দেখবেন অনেকেই তো মসজিদ করে, মাদ্রাসা করে। কেন করে? এই মসজিদ মাদ্রাসার মাধ্যমে দিন ধর্মকে টিকিয়ে রাখার জন্য, প্রসারের জন্য তারা তাদের সম্পদ, টাকা পয়সা তারা বিলিয়ে দেয়, অকাতরে বিলিয়ে দেয়। কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বানিয়ে রেখেছেন। সবাই টাকা দিতে পারে না। সন্তানের প্রতি দিন ধর্ম তাকে শেখানোর জন্য যারা টাকা পয়সা খরচ করে, নিজে দিনের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য টাকা পয়সা খরচ করে, তারাই একমাত্র এই পথে থাকতে পারে। অন্যরা কিন্তু পারে না। কেন পারে না? তারা দুনিয়াতে নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে যত রকমের চেষ্টা সাধনা তারা করে। এমনকি ওই সন্তানকে দুনিয়া লাইনে শিক্ষিত করে তো করেই, আবার গান বাদ্যযন্ত্র শিক্ষার জন্য মাস্টারও রাখে। গানের পিছনে ব্যয় করে, কোরআনের পিছনে ব্যয় করে না। আজকে প্রতিটা পরিবারের দিকে তাকালে আপনি দেখবেন কয়টা সন্তান কোরআন পড়তে পারে, কয়টা সন্তান কোরআন পড়ে। অ্যান্ড্রয়েড সেট আসার পরে তো কোরআন আরো বাতিল হয়ে গেছে, এমনকি মুরব্বীরাও পড়ে না। ভাইয়েরা আমার, এই পথে যদি কিনা আপনি টাকা ব্যয় করতেন, এই পথে যদি আপনি পয়সা ব্যয় করতেন, তাহলে আপনার এই দিনের প্রতি, ধর্মের প্রতি, এর প্রতি মায়া মহব্বত সৃষ্টি হইতো। প্রয়োজনে যুদ্ধে অংশগ্রহণ করে হলেও এই দিনকে প্রতিষ্ঠিত করার মতো একটা মুভমেন্ট, মন মানসিকতা আপনার মধ্যে সৃষ্টি হইতো। এখন আপনার মধ্যে কোনটা হয়েছে? দুনিয়াতে মানব রচিত আইন, যেটা মানুষকে শান্তি দিতে পারে নাই, এখনো পারছে না, ভবিষ্যতেও পারবে না। ওই আইনকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে যে দলগুলো রয়েছে, সেগুলোর পিছনে আপনার শ্রম রয়েছে, অর্থ রয়েছে, আপনার জান মাল, টাকা পয়সা সবকিছু আপনি ব্যয় করছেন যে কোনো মূল্যে। দেখেন, প্রয়োজনে মানুষের গিরায় মারবেন। ওই যে বলছিলাম স্লোগান, এবার যদি ধরি লাঠি ভাঙ্গে ফেলাবো গুটি কাটি, প্রত্যেক দলের একই স্লোগান। আর এটা কোন মিছিল? অমুক দলের। আবার পরে দেখলাম এটা কোন মিছিল? অমুক দলের। মানে দল ভিন্ন হইতেছে, স্লোগান কিন্তু একটা। মূলত অদরিবুহুম কুল্লা বানান, এই স্লোগান ছিল জিহাদের স্লোগান। ওদেরকে গিরায় মারো, ওদেরকে জুড়ায় মারো। ওরা কারা? অথচ দেখেন আপনি যাকে মারতেছেন মুসলমানরা মারতে বলছে। স্লোগান ছিল জিহাদের, স্লোগান হয়ে গেল দুনিয়া বিলাইনের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশ্চর্য বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন স্লোগান দিয়ে দিয়েছে মুসলমানদের জন্য। এটা হলো যুদ্ধের মধ্যে মুশরিকদের বিরুদ্ধে, যারা নাকি ইসলামের সাথে যুদ্ধ ঘোষণা করে, বাধা প্রদান করে মুসলমানদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তাদেরকে আগে আঘাত করো। দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, দিনের প্রচার করতে গিয়ে যদি তারা বাধা দেয়, তখন তোমরা কি করো? তাদের উপর আঘাত করো। ওয়ালা তাতাদু, সীমা লঙ্ঘন করো না। সুন্দর করে বলে দিয়েছে, সীমা লঙ্ঘন করা যাবে না। নারীদেরকে আঘাত করা যাবে না, বৃদ্ধদেরকে আঘাত করা যাবে না। এটা ইসলাম সৌন্দর্য ইসলাম। জিহাদ শান্তির জন্য। আল্লাহ বলছেন তারাই তো প্রকৃত সফল কাম, যারা নাকি ঈমান আনয়ন করার পরে প্রয়োজনে দিন প্রতিষ্ঠা করার জন্য, দিনকে মানতে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা হিজরত করে। আল্লাহ বলেন, শোনো, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম, পয়সা খরচ করো আল্লাহর রাস্তায়। ও আনফুসিহিম, জানটাকে দিয়ে দাও আল্লাহর জন্য। আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে বড় পুরস্কার পেতে চাইলে, দুনিয়ার মানুষ আল্লাহ পাকের পুরস্কার চায় না, মুখে মুখে বলে, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার তারা দিতে চায় না। তারা চায় দুনিয়া বিলাইনে
যে যে গ্রুপে আছে, যে যে প্রতিষ্ঠানে আছে, যে যে দলের মধ্যে আছে, ওই দলটার মধ্যে সে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এমনকি সাধারণ একটা মেম্বার হওয়ার জন্য 40, 50, 60 লাখ টাকাও খরচ করে দেখেছি আমরা গ্রামের সাধারণ একটা মেম্বারি পদের জন্য। কেন? এই 40 লক্ষ টাকা কি আপনি 3 বছরে উঠাইতে পারবেন? একজন মেম্বার উঠাইতে পারে? তার কি বেতন কয় টাকা? উদ্দেশ্য কিন্তু ভিন্ন। তাহলে অর্থাৎ এই পদে থাইকা সম্মান অর্জন যেমন করা দরকার, তেমন এই পদে থাকতে পারলে 40 লাখ টাকা খরচ করলে 80 লাখ টাকা কেমন করে উঠানো যায় সেই ধান্দা করা যাবে। এগুলো এখন বর্তমানে স্পষ্ট, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারছেন। তো বুঝার পরে আপনি কিন্তু ধরা খেয়ে গেলেন। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে। স্মার্ট বাংলাদেশের স্মার্ট মুসল্লি আর স্মার্ট মুসলমান বুঝার পরে যখন নাকি সে আমল করবে না, তার পানিশমেন্টটা হবে স্মার্ট পানিশমেন্ট হবে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি মুমিনদেরকে যুদ্ধের প্রতি কি করেন? উৎসাহিত করেন। আল্লাহ বলছেন, আল্লাহর নির্দেশ আপনি আমার মানা দরকার না? নবীরা মানছেন, নবীরা দায়িত্ব পালন করছেন। এখন তো নবীরা নাই, এই যে আমরা বলে দিচ্ছি, এখন তো প্রত্যেকের উপরই এটার উপর কথা বলা জরুরি। এবং প্রত্যেকের সন্তানকে এবং প্রত্যেকটা পরিবারের মধ্যে জিহাদি তামান্না, জিহাদি কামনা বাসনা, এটা কি জাগিয়ে তুলতে হবে, উৎসাহিত করতে হবে। মন আল্লাহ নিজেই বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়েছিলাম সেটা হলো কি, মান মাতা ওয়ালাম ইয়াগজু, যে ব্যক্তি নাকি মারা গেল এবং সে যুদ্ধে অংশগ্রহণ করলো না, মানে যুদ্ধ লেগে গেছে কিন্তু অংশগ্রহণ করলো না। শুধু তাই নয়, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা, এ ব্যাপারে চিন্তা ভাবনা করলো না, মাতা আলা শুআবাতিন মিনান নিফাক, ও তো মুনাফিক, ও যেন মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এখানে যে কয়জন আছি, এইটার ভিতরে যে কয়জন আছি, আর আমার মোবাইলের মাধ্যমে যারা শুনবে, আমরা আশা করি যারা মুসলমান ঈমান আছে তারা কখনো মুনাফিক হয়ে মৃত্যুবরণ করতে চাই না। আলহামদুলিল্লাহ, কেউ চায় না। আমি যদি পাগলকেও বলি তুমি কি মুনাফিক হয়ে মরতে চাও, ও যদি বুঝে মুনাফিকটা কি, ও বলবে না আমি মুনাফিক হয়ে মরবো না। তুমি কি কাফের হয়ে মরতে চাও, বলবে না আমি তো মুসলমান, আমি কাফের হয়ে মরবো কেন? এইভাবে কথা বলবে। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহ বলছেন যারা নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর পথে টাকা পয়সা ব্যয় করবেন। টাকা পয়সা ব্যয় না করলে আপনার এই দিন ধর্মের প্রতি মায়া মহব্বত লাগবে না। আপনি টাকা খরচ করছেন সন্তানের প্রতি দুনিয়া শিক্ষা দিয়া, দুনিয়া লাইনে কে চলবে, বড় চাকরি পাবে, এবং আনন্দ ফুর্তি করার জন্য কিছু গান টান গাইব, নাচও শিখাইছেন যাতে করে প্রয়োজনে নাচতেও পারে। এর প্রতি আপনি টাকা পয়সা ব্যয় করছেন, সুতরাং এটার প্রতি আপনার মায়া মহব্বত অবশ্যই বেশি। ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন টাকার কথাটা আগে বলছেন। আপনি দেখবেন যেখানে টাকা ব্যয় হয় সেটার প্রতি মহব্বত বেশি হয়। এই যে একটা সন্তানকে মানুষ করতে টাকা পয়সা ব্যয় হয় কি হয় না? বিনা টাকায় পোলাপানটা মানুষ করণ যায় না, বিনা টাকায় পোলাপানটা মানুষ করণ যায় না। ভাইয়েরা আমার, সুতরাং আপনাকে দিন ধর্ম শিখতে হবে পয়সা খরচ করে। মাগনা যারা দিন শিখে এগো দিনের প্রতি মহব্বত থাকে না, এগো দিনের প্রতি মায়া থাকবে না। আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যদি কিনা জান এবং মাল দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, প্রচেষ্টা করো, প্রাণান্তর চেষ্টা করো, নিজেকে এবং নিজের পরিবারকে এই ফ্যামিলি লাইফে এবং সামাজিক লাইফে এবং রাষ্ট্রীয় জীবনে যে প্রতিষ্ঠিত করতে চাও, আযামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে বড় পুরস্কার তুমি পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেই কিন্তু থামেন নাই, কারণ জিহাদের কথা আসছে তো, সেজন্য আল্লাহ থামেন নাই। উলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো প্রকৃত সফলকাম। বলেন না সুবহানাল্লাহ।